আজকে আমরা যাব হচ্ছে হরিপুর। আজকে হরিপুর যাব, ঠিক আছে। আজকে হচ্ছে রবিবার, হরিপুর হাট বসে বৃহস্পতিবার আর রবিবার দুদিন, ঠিক আছে। মানে অনেক ভিড় হয় হাটটাতে। তো আমরা যাব হচ্ছে পিকনিক করতে পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়, অযোধ্যা বলে ফেলছি, জয়চণ্ডী পাহাড়। তো সেই জন্যই টুকটাক কিছু শপিং করব, তো সেই জন্যই গেছি হরিপুর। ওকে আমি বলতে বলছি তো খুব লজ্জা করছে। মানে আজকে আমি কোনো মানে রাখির সাথেও যাবো না, দীপালির সাথেও যাবো না, আজকে হচ্ছে আমার বোনের সাথে যাবো, বুঝলে। দেখো তো আমরা দুজন একই একই দেখতে নাকি, সবাই বলে আমরা নাকি জমজ। আর ও যেখানে যাই না সেখানে ওকে সবাই বলে যে তুমি সৃজা লো, তোমার ভিডিও দেখি, কিন্তু সৃজা লয়, ওকে সবাই ভুল করে সৃজা ভাবে। দিও ঘরে এসে আমাকে বলে, তখন আমার খুব হাসি লাগে। তোমরা বলো তো আমরা একই একই দেখতে না আলাদা আলাদা? বেশিরভাগ লোকেই বলে যে জমজ বোন। ও আর আমার অনেক বছরের মানে ডিফারেন্স এজের, বুঝলে। ও অনেক ছোটো আমার থেকে, অনেক অনেক বছরের। তো চলো আগে হরিপুর যাই গাইজ। এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি হরিপুর যাওয়ার জন্য। ওইদিকে আমার বোন যেছে আর আমি এদিকে যাচ্ছি। আজকে সাইকেলে করে যাচ্ছি, গাড়িতে করে লয়। রাখি এলে বা দীপালি এলে গাড়িতে করে যাওয়া হয়। তো চলো ওখানে যাই, তারপর বলছি, ঠিক আছে। তারপর আমার ব্যাগটাকে নিয়ে চলে এসেছিলাম এই যে ট্রেলারের কাছে, কারণ আমার ব্যাগের চেনগুলো খুবই ডিস্টার্ব করছিল, শুধু মানে ফেসে গেছিল বারবার করে। একবার করে ঠিক লাগছিল আর একবার করে ফেসে গেছিল। তবে ভাবলাম ব্যাপার কি দরকার, আরেকটা করে চেন এক্সট্রা লাগাই নিলাম। আর এমনিতেও পিকনিক করতে যাব, এত কিছু জিনিস ভরে নিয়ে যাব, ব্যাগটা যদি এরকম চেনটা ডিস্টার্ব করে তাহলে কি হবে বলো তো। সেই জন্য আমি বাবা এক্সট্রা করে আরও দুটো চেন অ্যাড করে নিলাম। তারপরে এই যে আমরা হরিপুর চলে আসছিলাম। তারপর যেহেতু রবিবার ছিল সেই জন্যই হরিপুরে হাট বসেছিল। আর এই যে দেখো এখানে অনেক 5 টাকা 10 টাকা হরেক মালের কানের পাওয়া যাচ্ছিল। দিয়ে এই সাদা সাদা কানের গলা এক জোড়া আমি কিনলাম। জানো তো ছোটবেলায় আগে এত বড় বড় কানের কিনতাম, কিন্তু বড় হওয়ার পর থেকে এই সাদা কানের গলা যখন থেকে পরেছি, বাস এত প্রেমে পড়ে গেছি যে সাদা কানের গলা ছাড়া আমি আর কোনো কানের পরতেই পারি না। মানে ভাল লাগে না। এই গলা পরে নিচ্ছি মানে সব কিছু, শাড়ি জিন্স সব কিছুর সাথে এই কানের গলা পরেলি। আর এত বড় বড় কানের গলা আমার এখন ভরাই থাকে, সেই জন্য আমি এখন আর কানের কিনি না। বলতে গেলে খুবই কম, যদি কিনি তাহলে এই ট্যাপ ট্যাপ কানের গলায় কিনি, মানে যেগুলো ছোট হয় সে গলায়। বড় গলা আর পরতেই ভালো লাগে। তারপর চলে এসেছিলাম এই যে একটা ঘড়ির দোকানে। অনেকদিন ধরে মা বলছিল যে একটি ঘড়ি কিনে আনবি, ঘড়ি গলা সব খারাপ হয়ে গেছে, টাইম দেখতে পেয়েছি না, খুবই অসুবিধা হচ্ছে। তাই ঘড়ির দোকানটাতে চলে এলাম একটা ঘড়ি কেনার জন্য। আর এই দেখো এই ঘড়িটা কত সুন্দর লাগছে। এই ঘড়িটা কিন্তু আমি কিনি নাই, ছোট দেখে একটি ঘড়ি কিনেছিলাম, যেরকম আমার কাছে টাকা ছিল, বেশি টাকা নিন যায়নি, তার জন্য ছোট মতন দেখে একটি কিনে এনেছি। কিন্তু ছোট মতন হলেও দেখতে আমার খুবই ভালো লেগেছিল, সেই জন্য ঘড়িটা কিনলাম। তো চলো ঘড়িগুলো দেখতে দেখতে কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গুলা পড়িলি। রিম্পা রিম্পা কমেন্ট করেছে, আমি দেখেছি শেষ পর্যন্ত ভিডিওটা, খুব ভালো লেগেছে, আমার নামটা নিও, এই যে নিলাম। তারপরে টুম্পা কৈলাস কমেন্ট করেছে, তোমাদের ভিডিও খুব সুন্দর লাগে, আমি শেষ পর্যন্ত দেখি, ধন্যবাদ। তারপরে প্রিয়াঙ্কা গড়াই কমেন্ট করেছে, ফার্স্ট থেকে লাস্ট তক দেখলাম গো বোন তোমার ভিডিওটা, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে জয়ন্তী দয়া, তোমার ভিডিও খুব ভালো লাগে বোন, আমি শেষ পর্যন্ত দেখেছি, ধন্যবাদ। তারপরে একজন কমেন্ট করেছে, দিদি আমার নাম অপর্ণা, আমার নামটা নিও, আমি রানীগঞ্জ থেকে বলছি, লাভ ইউ দিদি, লাভ ইউ টু বোন। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটাতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপর হরিপুরে কিছু কেনাকাটা করার পর বাড়ি চলে এসেছিলাম। আচ্ছা তোমরা কি আমার ব্লগ আর ফানি ভিডিও একসাথে দেখতে চাও? তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সৃজার কমেডিটাকে সাবস্ক্রাইব করে নাও, যারা যারা এখনো পর্যন্ত করো নাই। তাহলে সেখানে তোমরা ফানি ভিডিও আর ব্লগ একসাথেই দেখতে পারবে। আর এই ভিডিওটা কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নাম গালা লুবো। আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু বলবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।